দাসের মতন কাজ করলে এইরকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। কিছু বড় বড় আইপিএস অফিসার আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে ক্যাপাসিটিতে তারা বন্ধ রেখেছে। তৃণমূলের হয়ে যারা নেতাগিরি করছে তাদের পরবর্তী প্রজন্ম এই পশ্চিমবঙ্গে টিকতে পারবে না। স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত, আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রী বসে থাকে ওনার নির্দেশে তিনি কাজ করেন। পুলিশকে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গে সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে, অনুপ্রবেশকারীদের স্বার্থে। লড়াইটা পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের মান সম্মানকে রক্ষার লড়াই। মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে একটা কলঙ্ক নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। আমি শুধু বলবো দলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। আমি বিধানসভায় এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত, আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন, ওনার নির্দেশে তিনি কাজ করেন। এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আর কেউ দেখেছে বলে আমার পূর্বজ রাজনীতিবিদরা, সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি। ফলে মেরুদণ্ডহীন স্পিকার কালকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জিহাদিদেরকে সমবেত করে দুষ্কৃতীদেরকে সামনে রেখে পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মারবার, খুন করবার যে হয়তোবা পরিকল্পনা বা রক্তস্নাত করবার চেষ্টা করেছিলেন তা সফল তারা করতে পারেনি। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানালাম। আর দয়া করে পুলিশ বাবুদেরকে বলবো, কিছু বড় বড় আইপিএস অফিসার আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে ক্যাপাসিটিতে তারা বন্ধক রেখেছে। তাদের সম্পর্কে আর্জি করে সময় একটা ছড়া কেটেছিল কেউ কেউ, ভোর হলো দোর খোলো অমুক বাবু চাটরে চাটরে জাগরে এবং চাটরে। পুলিশের নিজস্ব সম্মান আছে। সব আইপিএসদের মেরুদণ্ড আর সাধারণ পুলিশের মেরুদণ্ড সমান নয়। আমি বলবো পুলিশকে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গে সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে, অনুপ্রবেশকারীদের স্বার্থে, রোহিঙ্গাদের স্বার্থে। তার পাশাপাশি এটুকুও বলে রাখি, বিমান বাবু, আপনার নামের পেছনে বন্দ্যোপাধ্যায় আছে। আপনার পরবর্তী জেনারেশনেও নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, চাটুর্যে আছে। ভবিষ্যতে আপনার পেছনে থাকা পদবি আপনার পশ্চিমবঙ্গে টিকে থাকা অস্তিত্ব নিয়ে সেটা সংকটে ফেলে দেবেন না তো? তৃণমূল কংগ্রেস ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে। দুষ্কৃতীদের শাসন ক্ষমতা দিয়ে যে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, আজকে তৃণমূলের হয়ে যারা নেতাগিরি করছে তাদের পরবর্তী প্রজন্ম এই পশ্চিমবঙ্গে টিকতে পারবে না যদি বিজেপি এই লড়াই না করে। তাই আমি শুধু বলবো সমস্ত ধরনের মানুষ যারা মনে করেন এই সরকার গণতন্ত্র বিরোধী, স্বৈরতান্ত্রিক সরকার, এই সরকারের বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের মান সম্মানকে রক্ষার লড়াই। রবীন্দ্র নজরুলের দেশ, বিবেকানন্দ রামকৃষ্ণের মাটি, এই মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে একটা কলঙ্ক, আর সেই কলঙ্ককে মোছার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায়, প্রাণ যাবে, কিন্তু রবীন্দ্র নজরুল, বিবেকানন্দ রামকৃষ্ণের পশ্চিমবঙ্গের মাটিকে আমরা আর কালিমা লিপ্ত হতে দেব না। তাই এই লড়াইয়ে সবাইকে স্বাগত।
গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোন জনপ্রতিনিধি থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবে। ঠিকই সুনিতা চাওলা ক্ষেতের মগজে থাকে, তারা অন্যদের কিন্তু নির্ভর বলবে। আমি চন্দ্রিমা দিকে অনুরোধ করব একটু রাকেশ রোশনকে দিয়ে সুনিতা চাওলার একটা সম্বর্ধনা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি করেন, তাহলে কে নির্বোধ আর কার মাথায় সূক্ষ্ম জ্ঞান আছে চন্দ্রিমাদি বুঝে যাবে। দেখুন, পরিষদীয় দলের বৈঠক হবে, বিরোধী দলনেতার সাথে আমরা বসবো, আমাদের বিধায়করা প্রত্যেকেই তাদের মত রাখেন, সেই মতের উপরে দাঁড়িয়ে আমার দলনেতা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে দলনেতার সাথে থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে সূচিত করা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।